ইতিহাসে এমন একজন শাসক ছিলেন যিনি রাতে নিজের পরিচয় গোপন করে শহরের অলিগলিতে ঘুরে বেড়াতেন। তিনি দেখতে চাইতেন তার শাসনে কেউ ক্ষুধার্ত আছে কিনা, কেউ অন্যায়ের শিকার হচ্ছে কিনা। তিনি ছিলেন না কোনো বিলাসবহুল প্রাসাদের রাজা, তিনি ছিলেন মানুষের হৃদয়ের শাসক। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে আল খাত্তাব। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা জানব তার জীবনের কিছু অবিশ্বাস্য সত্য ঘটনা, যেগুলো প্রমাণ করে ন্যায় বিচার কাকে বলে। ইসলাম গ্রহণের আগে ওমররা মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। ওমর ইবনে আল খাত্তাব তখন আরব সমাজ ছিল কঠোর, শক্তিশালী এবং গোত্রভিত্তিক। ওমর ছিলেন সাহসী, দৃঢ়চেতা এবং প্রভাবশালী মানুষ। তিনি ছিলেন অসাধারণ বক্তা এবং যোদ্ধা। কিন্তু তখন তিনি ইসলামের বিরোধী ছিলেন। তিনি মনে করতেন ইসলাম মক্কার পুরনো ধর্মীয় ব্যবস্থাকে ধ্বংস করছে। তাই একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নবীকে হত্যা করবেন। এই নবী ছিলেন মুহাম্মদ। ইসলাম গ্রহণের সেই ঐতিহাসিক দিন। একদিন তিনি তলোয়ার হাতে বের হলেন। পথে একজন লোক তাকে জিজ্ঞেস করল, ওমর, কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। লোকটি বলল, আগে নিজের ঘরের খবর নাও, তোমার বোনও ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে তিনি প্রচণ্ড রেগে গেলেন। তিনি সরাসরি বোনের বাড়ির দিকে গেলেন। বাড়িতে ঢুকে তিনি শুনলেন তারা কুরআনের আয়াত পড়ছে। রাগে তিনি তাদের আঘাত করলেন, কিন্তু কিছুক্ষণ পর যখন তিনি কুরআনের আয়াত পড়লেন তার হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, এই বাণী মানুষের কথা হতে পারে না। তারপর তিনি নবী মুহাম্মদের কাছে গেলেন। সেই দিনই তিনি ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনার পর মুসলমানরা শক্তি পেল। ন্যায় বিচারের শাসক। খলিফা হওয়ার পর ওমররা একটি কথা বলেছিলেন, যদি ফোরাত নদীর পাশে একটি কুকুরও ক্ষুধায় মারা যায়, তবে আমি ভয় করি আল্লাহ আমাকে এর জন্য জিজ্ঞেস করবেন। এই কথার মধ্যেই বোঝা যায় তার শাসনের মূল নীতি। ক্ষুধার্ত শিশুদের ঘটনা। এক রাতে তিনি শহরের অবস্থা দেখতে বের হলেন। দূরে একটি তাঁবু থেকে শিশুদের কান্নার শব্দ আসছিল। তিনি কাছে গিয়ে দেখলেন একজন মা চুলায় হাঁড়ি বসিয়ে রেখেছেন, কিন্তু তাতে শুধু পানি ফুটছে। শিশুরা ক্ষুধায় কাঁদছে। ওমররা জিজ্ঞেস করলেন, তুমি কি রান্না করছ? মহিলা বললেন, কিছুই না, আমি শুধু পানি ফুটাচ্ছি যাতে বাচ্চারা ভাবে খাবার রান্না হচ্ছে। এই কথা শুনে তার চোখে পানি চলে এলো। তিনি দ্রুত বাইতুল মালে গেলেন, খাবারের বস্তা কাঁধে তুলে নিলেন। তার সঙ্গী বললেন, আমাকে দিন, আমি বহন করি। তিনি বললেন, কেয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তিনি নিজ হাতে সেই পরিবারের জন্য রান্না করলেন। শিশুরা যখন হাসতে শুরু করল, তখন তিনি শান্ত মনে ফিরে গেলেন। দুধে পানি না মেশানো মেয়ের গল্প। এক রাতে শহর পরিদর্শনের সময় তিনি একটি বাড়ি থেকে কথোপকথন শুনলেন। এক মা তার মেয়েকে বলছে, দুধে পানি মিশিয়ে দাও, তাহলে বেশি হবে। মেয়েটি বলল, আমিরুল মুমিনিন ওমর তো এটা নিষেধ করেছেন। মা বলল, ওমর তো এখানে নেই। তখন মেয়েটি বলল, ওমর না দেখলেও আল্লাহ তো দেখছেন। এই কথা শুনে ওমর ইবনে আল খাত্তাব অত্যন্ত খুশি হলেন। পরদিন তিনি সেই মেয়েকে খুঁজে বের করলেন। তার সততার জন্য তিনি নিজের ছেলের সাথে তার বিয়ে দিলেন। মিশরের বিখ্যাত বিচার। একবার মিশরের একজন কপটিক যুবক অভিযোগ নিয়ে মদিনায় এলো। সে বলল, মিশরের গভর্নরের ছেলে তাকে অন্যায়ভাবে মারধর করেছে। ওমররা সঙ্গে সঙ্গে গভর্নর এবং তার ছেলেকে মদিনায় ডেকে পাঠালেন। তারপর তিনি কপটিক যুবকের হাতে চাবুক দিলেন, বললেন, তুমি তাকে মারো। যুবক গভর্নরের ছেলেকে মারল। তারপর ওমররা বললেন, গভর্নরকেও মারো। যুবক বলল, না, আমি সন্তুষ্ট। তখন ওমররা বললেন তার বিখ্যাত কথা, তোমরা কবে থেকে মানুষকে দাস বানালে, অথচ তারা তো মায়ের গর্ভ থেকে স্বাধীন হয়ে জন্মেছে। এই গল্পগুলোর শিক্ষা। এই সব ঘটনাই প্রমাণ করে ক্ষমতা নয়, ন্যায়ই একজন শাসকের শক্তি। মানুষের অধিকার রক্ষা করা শাসকের দায়িত্ব। আল্লাহ ভীতি একজন নেতাকে মহান করে। এই কারণেই ইতিহাস আজও ওমর ইবনে আল খাত্তাবকে স্মরণ করে ন্যায় বিচারের প্রতীক হিসেবে।